ভীতস্ত পাকিস্তান, এবার ভারত প্রত্যাঘাত করবে পাকিস্তানকে, এমনটাই কিন্তু দাবি করছে পাকিস্তান। সেই খবরই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে কিন্তু পাকিস্তান দাবি করছে ভারত তাদের বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি করেছে। ভীতস্ত পাকিস্তান, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা পাকিস্তানে। এবার ভীতস্ত পাকিস্তানের দাবি আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ভারত। পাকিস্তান দাবি করছে তাদের কাছে গোয়েন্দা সূত্রে এমনটাই কিন্তু খবর। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা করছে পাকিস্তান। আবারও বলে রাখি, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা করছে পাকিস্তান। ভীতস্ত এই মুহূর্তে পাকিস্তান, ভীতস্ত অবস্থায় ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা করছে। আগামী 36 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ভারত। পাকিস্তান সূত্রে দাবি, তাদের গোয়েন্দা সূত্রে কিন্তু এমনটাই তারা জানতে পেরেছে বলে খবর। আবারও বলে রাখি, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, ভীতস্ত পাকিস্তান, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা পাকিস্তানে। এবার ভীতস্ত পাকিস্তানের দাবি আগামী 36 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চলেছে ভারত। পাকিস্তান দাবি করছে তাদের কাছে গোয়েন্দা সূত্রে এমনটাই নাকি খবর রয়েছে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি, ভীতস্ত পাকিস্তান, তারা দাবি করছে ভারত 36 ঘন্টার মধ্যে, আগামী 36 ঘন্টার মধ্যে তারা কিন্তু ভারত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, সামরিকভাবে সেই পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু পাকিস্তান দাবি করছে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখছি, ভীতস্ত পাকিস্তান। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সত্যজিৎ পাল। যে বিষয়ে সত্যজিতের থেকে জানতে চাইবো যে পাকিস্তান দাবি করছে আগামী 36 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চলেছে ভারত, তাদের গোয়েন্দা সূত্রে এমনটাই কিন্তু খবর। কি জানা যাচ্ছে আর এই বিষয়ে? দেখো, একদমই তাই। পাকিস্তানের কাঁপুনি ধরে যাওয়াটা স্বাভাবিক, তার কারণ ভারতের পরপর পদক্ষেপগুলো, বিশেষ করে পেহেলগাঁওতে হামলার পর ভারত যে স্টেপগুলো নিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে শুধুমাত্র যে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে যে ভারত যে চুপ থাকবে না, তা কিন্তু পাকিস্তান অনেক আগেই বুঝে গেছে। কারণ এই ভারত 1962 ভারত নয়, এই ভারত কিন্তু নতুন ভারত। অর্থাৎ যেখানে মায়ানমারে যে যখন সেনাবাহিনীর গাড়ির উপর হামলা হয়, সে সময় মায়ানমারের সীমায় ঢুকে এই ভারতীয় সেনাই কিন্তু NSCN কে ক্যাম্প উড়িয়ে দিয়ে আসে। এবার উড়িতে জঙ্গি হামলার সময় কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক, এবং 2019 অর্থাৎ পেহেলগাঁও পুলওয়ামা হামলার পরেও যে সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তান খুব ভালো করে জানে। আর বিশেষ করে পেহেলগাঁওতে যেভাবে নিরীহ পর্যটকদের উপর আক্রমণ করেছে জঙ্গিরা, ভারত সরকার যে কড়া জবাবটা দেবে খুব ভালো করে জানে পাকিস্তান। আর তারপর থেকে ভারতের যে পরপর পদক্ষেপগুলো, বিশেষ করে সেনা কর্তাদের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক, এবং বলা যেতে পারে যে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক, এই যে বৈঠকগুলো, এগুলো কিন্তু পাকিস্তান খুব নজরে রাখছে। আর নজরে রাখছে বিশেষ করে গতকালকে যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, অর্থাৎ যেখানে ছিলেন 3 বাহিনীর প্রধান, CDS অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ, এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবং সেই বৈঠকের পর প্রধানমন্ত্রী যে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া সেনাবাহিনীকে, এবং আরেকটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক, এবং সমস্ত কিছু পাকিস্তান নজর রেখেই তাদের কাঁপুনি কিন্তু তখনই ধরে গেছে। অর্থাৎ তারাই আশঙ্কা করছে যে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত তাদের দেশে আক্রমণ। খুব স্বাভাবিক, কারণ যেভাবে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির বলছেন, তারা প্রায় 3 দশক ধরে ভারতবর্ষের বিরুদ্ধে জম্মু কাশ্মীর জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে আসছেন। এবং বলা যেতে পারে বিলাওয়াল ভুট্টো, পাকিস্তানের বিদেশ মন্ত্রী, তিনি বলছেন সিন্ধুতে জল নাই বললে ভারতীয়দের রক্ত বন্যা বইবেন। সুতরাং এর একটা জবাব যে পাকিস্তান পাবেই, তা পাকিস্তানের সেনাকর্তারা বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, তিনি এই আশঙ্কা করছেন যে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত তাদের দেশ আক্রমণ করে। খুব স্বাভাবিক, কারণ এর জবাব ভারত যে দেবেই। কিন্তু সময়টা আতাউল্লাহ তারার তিনি সন্দেহ করলেন, আমরা এখনো স্পষ্ট না, কারণ সেটা প্রধানমন্ত্রী কিন্তু সেনাবাহিনীর হাতে ছেড়ে দিয়ে, অর্থাৎ সেনাবাহিনী স্থির করবে এর পাল্টা জবাব। কিন্তু পাকিস্তান আশঙ্কায় ভুগছে, তা তাদের এই আতাউল্লাহ তারারের বক্তব্যই কিন্তু পরিষ্কার। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সত্যজিৎ পালের সঙ্গে। যে বিষয়ে আমরা নজর রাখছি ভীতস্ত পাকিস্তান, এবং তারা কিন্তু আশঙ্কা করছে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে ভারত। পাকিস্তান দাবি করছে তাদের কাছে গোয়েন্দা সূত্রে এমনটাই কিন্তু খবর রয়েছে।
पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साफसा इल्जामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है।